মহারাজকে দেখে প্রিয়াঙ্কা ঘামতে শুরু করে দেয়। পূর্ণিমা বলে, সে কি প্রিয়াঙ্কা, তোমাকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? জয়ামাসি বলেন, আমার তো মনে হচ্ছে ও কোনো ব্যাপারে ভীষণ আপসেট, ভীষণ ভয় পেয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা বলে, আসলে সেটা নয়, আমি ভাবছি কাল আমার বিয়ে, আমার হাতে মাত্র 2 ঘন্টা। জয়ামাসি বলেন, 2 ঘন্টা মানে? প্রিয়াঙ্কা বলেন, না মানে 24 ঘন্টার কথা আর কি। কালকে থেকেই আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। এরপরেই পূর্ণিমা নিজের হাতে প্রিয়াঙ্কাকে খাইয়ে দেয়। প্রিয়াঙ্কার চোখে জল ছলছল করে। পূর্ণিমা বলে, সে কি মা, তোমার চোখে জল কেন? প্রিয়াঙ্কা বলে, আসলে কি কেউ কখনো আমাকে এমন যত্ন করে খাইয়ে দেয়নি। আমি আপনার সঙ্গে সংসার করতে চাই মা। তখনই পূর্ণিমা মনে মনে ভাবে, এক মুহূর্তের জন্য মেয়েটাকে আমি সন্দেহ করেছিলাম, এখন মনে হচ্ছে এই মেয়েটা কখনোই মিথ্যাবাদী হতে পারে না, এই মেয়েটাই কখনো প্রতারক হতে পারে না। এরপরে দেখা যায় পূর্ণিমা পরম যত্নে প্রিয়াঙ্কাকে খাইয়ে দেয়। প্রিয়াঙ্কা বলে, মা আমার এখানে একজন ক্লায়েন্ট আসার কথা আছে, তাই আপনারা যান, আমি একটু পরে বের হব। পূর্ণিমা বলে, দেখো মেয়ের কাণ্ড, কাল বিয়ে আর আজকেও কাজ করছে, কালকে তোমার ছুটি আছে তো? এই বলে সকালে হেসে ওঠে। তারপরে পূর্ণিমা ওখান থেকে চলে যায়। মহারাজ সেখানে আসে। মহারাজ বলে, একটা জিনিস খুব ভালো লাগলো, আপনি এখান থেকে চলে যাওয়ার কথা ভাবেননি, শান্ত হয়ে বসে আছেন। প্রিয়াঙ্কা বলে, আমি আর কোথায় যাব বলো, আমি সত্যিই তোমার দাদাকে খুব ভালোবাসি। মহারাজ বলে, তাহলে এবার আমার দাদাকে ফোন করে সমস্ত সত্যিটা বলে দিন। আপনি যত তাড়াতাড়ি সত্যিটা বলতে পারবেন ততই ভালো, আমিও না হয় কাল থেকে আপনাকে বৌদি বলে ডাকতে পারবো। অবশ্য সমস্ত সত্যি জানার পরে যদি আমার দাদা আপনাকে বিয়ে করতে রাজি হয় তবেই। মহারাজের কথাগুলো শুনে প্রিয়াঙ্কা খুব ঘাবড়ে যায়। প্রিয়াঙ্কা সোমকে ফোন করে বলে, সোমনাথ, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। সোম বলে, সোমনাথ? প্রিয়াঙ্কা তখন বলে, সোনা সোনা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সোম বলে, এই তো, তোমার মুখে এই ডাকটা শুনতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। এরপরে প্রিয়াঙ্কা নিজের কথা শুরু করে। প্রিয়াঙ্কা সোমকে বলে, আমি তোমাকে যে কথাগুলো বলতে চাই সেটা আমার জীবনের সবচাইতে চরম সত্যি, আর এই সত্যিটা জানার পরও তুমি যদি আমাকে বিয়ে করো তবে আমি এই পৃথিবীর সবচাইতে লাকি পার্সন।